বৃষ্টি হচ্ছে আর কাশিটাও বৃষ্টি পড়ছে তো যাবো কি করে বৃষ্টি পড়ছে আর এই আকাশটা কখন ভালো কখন মন্দ কিছুই বোঝা যায় না, কখন যে কি মেজাজে থাকে আর কি মেজাজ নেয় সেটা বোঝাই দেয়। সকালে বেশ ভালো ছিল, এখন আবার তার মেজাজ খারাপ। এখন বৃষ্টি হচ্ছে আর মা এখন গাছের সবজি ভাঙছে। মা হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম, পায়রাদের খাবার দিয়েছিলাম, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। এখন বৃষ্টি পড়ছে আর আমি একটু পুঁইশাক তুললাম ছাদ বাগান থেকে, আর কটা ফুলও একেবারে তুলে নিচ্ছি, কারণ বৃষ্টিটা কখন থামবে জানি না। ভাবলাম নেমেছি, ফুলটাও তুলে। এই ভিডিওটা ব্লগটা আমি বানিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে, কারণ তালটা দেখে আমার মনে পড়ে গেল। কারণ অনেক আগে থেকেই ভিডিওগুলো বানানো থাকে, তো জন্মাষ্টমীর দিনে তাল নিয়ে এসেছিলাম বড়া করার জন্য। তো ওই দিন মা আসেনি বলে বানাইনি, যদি তালের ভিডিওটা বা তালের বড়ার ভিডিওটা আমি কিন্তু আগেই শেয়ার করে দিয়েছি। সরি, ভুল বলা হয়ে গেল আমার। এটা জন্মাষ্টমীর দিনে না, তার পরের দিনে মনে হয়। তার কারণ হচ্ছে এই দিনে আমি ইলিশ মাছের মাথা দিয়েই পুঁইশাকটা রান্না করেছিলাম, আর জন্মাষ্টমীর দিনে কিন্তু আমরা নিরামিষ রান্না করেছিলাম। তো এটা পরের দিন, যেদিন আমি তালের বড়াটা বানিয়েছিলাম, বিকালে বানিয়েছিলাম। তো তালের বড়ার ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন। শুধু বড়া বানানোর ভিডিওটাই আমি শেয়ার করেছিলাম। তো চলুন, এই যে বললাম আমি ইলিশ মাছ রান্না করেছি, তো ইলিশ মাছের মাথাগুলো পুরো ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে গাঁটি কচু আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে একটু ভালো করে ভেজে নিই, তারপর ওর মধ্যে মূলো বেগুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে সবজিগুলো, তারপরেই দেব পুঁইশাক দেওয়ার পরে একে একে সমস্ত মশলাগুলো দেব। মশলা বলতে নুন, হলুদ, জিরে, মরিচ আর একটু ধনে গুঁড়ো, এটাই দিয়েছিলাম আমি এই সবজির মধ্যে। এইভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আর পুঁইশাক তো রুচি ফেরানোর জন্য, মুখে রুচি ফেরাতে খুবই ভালো একটা সবজি। যাদের মুখে রুচি নেই, পুঁইশাক হচ্ছে তাদের জন্য খুব ভালো। তা চলুন, আমার সবজিটা রান্না হয়ে গেছে। আজ আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে তারপরেই যাব পুজো করতে, চান করে পুজো করব। আজকে রান্নাঘরের কাজটা আগে সেরে নেব, তারপরেই বাদবাকি কাজ করব। আর চলুন একটা জিনিস দেখাই। এই দেখুন, এখানে পর্দাটা সকালেই খুলে নিয়েছি, ডিটারজেন্টে ভিজিয়ে দিয়েছি। এর আগের ব্লগগুলোতেও আমি দেখিয়েছিলাম, আমি প্রতিদিন কিন্তু 2-3টে করে পর্দা ডিটারজেন্টে দিয়ে ভেজাচ্ছি। তার কারণ হচ্ছে রেগুলারই কাচাকুচি থাকে, তো প্রতিদিনের যেগুলো কাচাকুচি সেগুলো থাকে, তারপর আবার যদি বাড়তি কিছু করতে হয় তাহলে সেটা হয় না। ওই জন্য বেশি দিতে পারি না, 2-1টা করেই দেওয়া হচ্ছে। আর আজ আমি কী করেছিলাম, সকালের দিকেই পর্দাগুলো খুলে দিয়ে জানালাগুলো পুরো খুলে দিয়েছিলাম। এই যে ভাদ্র মাস, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু রোদ্দুরটা খাটে এসে পড়বে। তার কারণ কি হয়, একটু রোদ্দুরে অনেকটা ভাইরাসটা নষ্ট হয়, কিন্তু ওই জন্য জানালাগুলো পুরো খুলে দিয়েছিলাম। এতে কিন্তু ঘরের নেগেটিভিটিটা কেটে যায়, যেটা আমরা বলি পজিটিভ এনার্জি। এতে থেকেই কিন্তু পজিটিভ এনার্জিটা চলে আসে, তাই কি না বলুন? যাই হোক, বর্ষাকালে আজকে একটু রোদ্দুর দিয়েছিল, ওই জন্য সমস্ত জানালা খুলে দিয়েছিলাম। জানালা সাধারণত খোলা হয় না, যেহেতু রাস্তার ধারে বলে না, ধুলোটা চলে আসে। আর এখন রাত 8:30 বাজে, আমি এখানে ভাত বসাচ্ছি।
তো দুষ্টু গেছিলো টিউশন, ও চলে এসছে। ও এখন রান্না করব ভাত আর ডাল। ডালটা তো আমাকে রেগুলারই রান্না করতে হয়। ওদিকে আমি ভাত বসিয়ে দিই, এদিকে পর্দাটা লাগিয়ে দিতে এসেছি। আজকে সারাদিনই কিন্তু পর্দাটা লাগাইনি, তার কারণ জানালাটা খুলে রেখেছিলাম। ভাবলাম আজকে দিনভর জানালাটা খুলে রেখেছিলাম, ভালো রোদ্দুর দিয়েছিল, তো খাটটা একদম মানে ঝরঝরে লাগছে। রোদ্দুর এসে পড়েছিল না, পুরো ঘরটা যেন ঝরঝরে লাগছে, তরতাজা। রোদ্দুরেরও দরকার হয়। তো যাই হোক, আমি এখানে পর্দাটা লাগিয়ে নিচ্ছি। আর এই বর্ষাকালে না, প্রতিদিনই যত কাচাকুচি করি না কেন, একটু রোদ্দুর মানে লাগলে বা রোদ্দুর খাওয়ালে বলে না, জিনিসপত্রে রোদ্দুরে দিলে তো বর্ষাকালে তো জিনিসপত্র ঝরঝরে হয়ে যায়। আজকে আমি বালিশ টালিশও রোদ্দুরে দিয়েছিলাম। এই যে চলে এসছে আর একজন আমাকে হেল্প করতে। তো সে হেল্প করছে না আমাকে কাজ আরও বাড়াচ্ছে, সেটা দেখা যাক। ওদিকে যে কার্টুন চলছে আবার দৌড়ে চলে গেল, সারাদিন তিন করে লাফাতে থাকে। আর এইখানে আমার দেখুন পর্দাগুলো লাগানো হয়ে গেছে, যদিও দুটো পর্দা এখনও কিন্তু দুটো পর্দা বাকি আছে। মোটামুটি আমার সমস্ত কাচাকুচি রেডি। তো বললাম শুধু দুটো পর্দাই, জানালার দুটো পর্দা বাকি আছে, ওই দুটো হলে মোটামুটি ঘর আমার ক্লিন হয়ে যাবে। দুটো ঘর, ডাইনিং, সমস্ত পর্দা আমার কাচাকুচি রেডি। আর এখানে দেখুন এই ছবিটা, এই ড্রয়িংটা আমি অনেকবার দেখিয়েছি। ওয়াল পেন্টিং করেছিল, তো আমার আগের ব্লগগুলোতেও দেখিয়েছি। এই দেখুন দুটো হরিণ আছে আর একটা গাছ। অনেকবার বলার পরে ওকে করতে দেওয়া হয়েছিল দেয়ালে, তখন দেয়ালটা সবে রং হয়েছে আর তখনই এই পেন্টিংটা করেছে। তো সারাদিন গুছাতে পারিনি, তো রাত্রে এখন প্রায় রাত 10টা বাজে। আর আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াতে যাব। এখনও ওর খাওয়া হয়নি, তার কারণ হচ্ছে ও মিওমোর থেকে কিছু খেয়ে এসেছিলো, ওই জন্য ওকে খাওয়াইনি। ভাবলাম একটু দেরি করে খাওয়াই। জামা কাপড়, যে কোনো জামা কাপড় রোদ্দুরে তোলার, কেচে কুচে দেওয়ার পর রোদ্দুরে থেকে তোলার পরেই যদি সঙ্গে সঙ্গে পাট করা যায়, এরকম ভাঁজ পড়ে যায় না। এই যে বিছনার মধ্যে রেখে দিয়ে গেছিলাম, পুরো ভাঁজ পড়ে গেছে। আর ভাঁজ পড়লে পাট করতেও অসুবিধা, সঙ্গে সঙ্গে পাট করলে কিন্তু ভাঁজগুলো খুব সুন্দর থাকে, মনে হবে যে একদম আয়রন করা। আর এখনও ছেলের খাওয়ানো হয়নি, এই কাজগুলো করে নিয়ে ওকে খাইয়ে দেব। বললাম ও খেয়ে এসছে, ওই জন্য আমিও একটু দেরি করছি। একদম ভরা পেট আছে না, খেতেও চাইছে না। আর এখনই যদি খাইয়ে দিই গ্যাসও হয়ে যাবে। তো চলুন, ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবেন। মোটামুটি আমারও এখানে সমস্ত জামা ভাঁজ করা হয়ে গেছে। ঠিক আছে, আমি মেসেজ দেখে নিচ্ছি। আমার তখন মোবাইলটা মোটামুটি জামা কাপড়গুলো ভাঁজ করা হলো। এখনও বেডের অবস্থা যা হয়ে আছে, বেডটা ক্লিন করতে আরও আধা ঘন্টা সময় যাবে, কারণ সেদিকটা তো দেখানো হয়নি। তো চলুন, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।